নানান রকম ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই ডেজার্টটি আপনাদের যখন ইচ্ছা হবে তখন এটা বানিয়ে খেতে পারেন। আর আজকে এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি ব্রেড। আর ব্রেডগুলোর চারপাশ থেকে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। ব্রাউন অংশগুলো কেটে বাদ দেওয়ার পর আমি এখানে এক পিস করে ব্রেড নিয়েছি। আর ব্রেডটাকে আমি একটু বেলে নিয়েছি, বেলে পাতলা করে নিয়েছি। আর এই একই প্রসেসে সব ব্রেডগুলোকে বেলে পাতলা করে নিতে হবে। দেখুন একদম এইভাবে বেলে পাতলা করে নিতে হবে। আর আমি যতগুলো ব্রেড মালাই রোল তৈরি করব তত পিস পাউরুটি নিয়েছি আর এগুলোকে বেলে এভাবে পাতলা করে নিয়েছি। এবার এখানে আমি একটা পূর্বা ফিলিং তৈরি করব, তাই একটা কড়াই নিয়ে নিচ্ছি, 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি 2 চামচ সুজি। একদম লো হিটে অনবরত নেড়ে চেড়ে এই সুজিগুলোকে ঘির সঙ্গে ভালো করে ভেজে নিব 1 মিনিটের মতো। খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা কিন্তু দলা ধরে যেতে পারে। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়েও দিতে পারেন, তবে পুর বা ফিলিংয়ের জন্য এত বেশি মিষ্টির কোনো প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে। এরই মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আমি এখানে শুধু কাঠবাদাম কুচি দিচ্ছি, আপনারা চাইলে পেস্তা বাদাম, কাজু বাদাম কুচিও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের সুজির ক্ষীর বা পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলগুলো করে নেব। একটা করে পাউরুটি নিচ্ছি আর পাউরুটির একটাই সাইডে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজির ফিলিংটা দিয়ে দেব। এবার ওই সাইডটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম রোল তৈরি করে নিয়েছি। আর বাকি সব পাউরুটিকে আমি এভাবে রোল করে নিব। সবগুলো রোল তৈরি হয়ে গেলে এবার চলে যাচ্ছি আমি মালাইটা তৈরি করতে। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে জ্বালিয়ে ঘন করতে একটু সময়ের ব্যাপার, তাই আমি শর্টকাটভাবে গুঁড়া দুধ দিয়ে এই দুধটাকে ঘন করে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে মালাইয়ের মধ্যে কনডেন্স মিল্ক দিলে মালাইটা খেতে বেশি টেস্টি হয়। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিব যেন দুধটা আরও কিছুটা ঘন হয়। ব্যাস আমাদের এই মালাইটাও কিন্তু তৈরি একদম শর্টকাট ওয়েতে। এবার এই মালাইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব, তবে একদম ঠান্ডা না। এবার সবগুলো ব্রেড রোলকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে মালাইটা দিয়ে দিব। মালাইটা অতিরিক্ত গরম না, আবার একদম ঠান্ডাও না। এখন কিন্তু মালাইয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটাকে পাউরুটিগুলো টেনে নিবে। এবার আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে এই ব্রেড মালাই রোলগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন বাদাম বা স্যাফরন দিয়েও এই মালাই রোলগুলোকে আপনাদের পছন্দসই সাজিয়ে নিতে পারেন। চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন, আবার কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর ডেজার্ট একটু ঠান্ডাভাবে পরিবেশন করলে বেশি মজা লাগে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই ব্রেড মালাই রোলগুলো কতটা সফট, তুলতুলে, নরম হয়েছে। আর টেস্ট তো হয়েছে অনেক বেশি ভালো। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।